গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রবাহিত কুমার নদ আজ ভয়াবহ দূষণের শিকার। মুকসুদপুর পৌরসভার অধিকাংশ বর্জ্য প্রতিনিয়ত এই নদীতে ফেলা হচ্ছে, ফলে ধীরে ধীরে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়ছে এবং অনেক স্থানে নদীর প্রস্থ কমে গিয়ে প্রায় ভরাট হওয়ার পথে। নদীর পানির রং ইতোমধ্যে কালচে হয়ে গেছে এবং তীব্র দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে পথচারীদের ওই এলাকা দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। এতে তাদের আয় রোজগারে বড় ধরনের প্রভাব পড়ছে। এখানে ময়লা ফেলানো হচ্ছে এরকমভাবে, সেই ধারাবাহিকতায় এখনও চলছে। তো আমরা অনেকবার বলছি, কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। কার কাছে বলছি এখানে স্থানীয় যারা আছে বাজার কমিটি এদের কাছে, তারা হয়তো ক্লিয়ার করতে পারে না আমাদের। আর বিশেষ করে আমাদের এই অঞ্চলটা এত সমস্যায় আছি, এইখানে কোনো মানুষ থাকতে পারে না। দুর্গন্ধ, এত পরিমাণ দুর্গন্ধ, কোনো মানুষ এইখানে থাকতে পারে না, কোনো মানুষ। আর অসুস্থতা, আমরা এমনিতেই অসুস্থ হয়ে যাচ্ছি এই কারণে সব প্রায় দোকানদারই বেশিরভাগই কমপ্লেন জানায়, কিন্তু আসলে আমরা কার কাছে যাই কী করবো, এটা আমরা কোনো করতে পারতেছি না। এই জন্য আসলে আমাদের ব্যবসায় আমরা অনেক এই পরিবেশে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। গন্ধের কারণে কাস্টমারও আসে, গন্ধর কারণে তো এইখানে মানুষই হাঁটতে চায় না, কাস্টমার তো দূর কথা। এমনি মানুষ জরুরি কাজ থাকলে জরুরি করে চলে যায়। এই জন্য আমরা ব্যবসায়ীরা আমরা সবাই এই জায়গার ক্ষতিগ্রস্ত। ফেলা এই যে নাড়ি ঘুরি মুরগি এক দুর্গন্ধ আমাকে শিখতে হয়, আমাকে ওই জ্ঞান সবসময় জ্ঞান না যায় এই জায়গায় ফেলানেরই পৌরসভার থেকে জায়গা আপনার কাছে। আপনি কি পৌরসভায় চাকরি করেন? এছাড়াও নদীর দূষিত পানি থেকে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এভাবে বর্জ্য ফেলা অব্যাহত থাকলে জলবাহিত রোগ, চর্মরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার ঝুঁকি বাড়বে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। পরিবেশ সচেতন মহল বলছে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কুমার নদ সম্পূর্ণরূপে মৃতপ্রায় হয়ে পড়বে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নিয়ে নদীকে দূষণের হাত থেকে রক্ষা করে এবং কুমার নদকে তার পূর্বের প্রাণবন্ত রূপে ফিরিয়ে আনে। তা না হলে এই ঐতিহ্যবাহী নদীটি খুব শিগগিরই ইতিহাসের পাতায় হারিয়ে যেতে পারে। সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।